যিনি সর্বদা শান্ত, যিনি ক্ষমার প্রতীক, সেই হনুমানজি যখন রাগ করেন তখন পুরো সৃষ্টি কেঁপে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, হনুমানজি কি সত্যিই রাগ করেন? আর যদি করেন তবে কখন? আজ আমরা জানব হনুমানজির সেই বিরল রাগের রহস্য, যা কখনো অহংকার থেকে নয়, বরং ধর্ম রক্ষার জন্য প্রকাশিত হয়েছে। হনুমানজি মানে শক্তি, ভক্তি আর সংযম। তিনি কখনো নিজের জন্য কিছু চাননি। কিছু মুহূর্তে হনুমানজির রাগ ভয়ঙ্কর রূপ নেয়, সেটা আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের রামায়ণ থেকে আমরা জানতে পারি। আজ সেই ঘটনাগুলি জানব, কারণ ওই রাগ আমাদের জীবনকেও পথ দেখায়। লঙ্কা দহন রাগ নয়, ন্যায়ের আগুন, সেটা আমরা জেনে নিই চলুন। রাবণের সভায় হনুমানজির লেজে আগুন লাগানো হলো। তিনি চাইলে তখনই পুরো লঙ্কা ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি অপেক্ষা করলেন, কারণ হনুমানজি প্রথমে সহ্য করেন, শেষ সীমা পার হলে তবেই তিনি রাগ প্রকাশ করেন। আর যখন রাগ প্রকাশ পেল, তখন সেটি ব্যক্তিগত অপমানের জন্য নয়, অধর্মের বিরুদ্ধে শাস্তি হয়ে উঠল। তাই লঙ্কা দহন ছিল রাগের আগুন নয়, সেটি ছিল ধর্মের সতর্ক বার্তা। এবার চলুন জেনে নিই, রাবণের অশোক বনে ধ্বংস হওয়ার পরেও কেন হনুমানজি থামলেন না। অশোক বনে হনুমানজি গাছ উপড়ে ফেললেন, রাক্ষসদের পরাজিত করলেন। প্রশ্ন ওঠে, তিনি কি তবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন? না, তিনি দেখাচ্ছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে নীরবতা পাপ, সহ্য করারও একটা সীমা আছে। হনুমানজির রাগ কখনো অন্ধ নয়, তা ছিল সচেতন এবং উদ্দেশ্যপূর্ণ। এবার চলুন জেনে নিই হনুমানজি কেমন করে ভীমের অহংকারকে চূর্ণ করেছিলেন। মহাভারতে ভীম নিজের শক্তির অহংকারে ভর করে এগিয়ে চলছিলেন। তখন হনুমানজি এক বৃদ্ধ বানরের রূপ নিলেন। ভীম যখন অহংকার দেখালেন, হনুমানজি রাগ করলেন, কিন্তু সেই রাগ ছিল শাস্তি নয়, শিক্ষা। একজন ভক্ত যখন পথ হারায়, হনুমানজির রাগ তাকে আবার সঠিক পথে ফেরায়। হনুমানজির রাগের তিনটি শর্ত। হনুমানজি তখনই রাগ করেন যখন ধর্ম অপমানিত হয়, যখন নিরীহদের উপর অত্যাচার হয়, যখন অহংকার সত্যকে ঢেকে দেয়। তিনি কিন্তু কখনো নিজের জন্য কোনো কিছু চান না। রামের জন্য প্রয়োজনে তিনি সব কিছু দিতে পারেন। আর যদি হনুমানজি আমাদের পাশে থাকতেন, তিনি বলতেন সব রাগ খারাপ নয়, কিন্তু রাগ যদি হয় তা যেন হয় ন্যায়ের জন্য। তাই ভয় পেলে হনুমানজিকে ডাকো, দুর্বল হলে হনুমানজিকে ডাকো, আর অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়াতে সাহস না পাও, তখনও বলো জয় হনুমান। ভিডিওটি ভালো লাগলে জয় হনুমান লিখে কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার।